সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি এই মুহূর্তে লাইভে স্বাগতম। ঐতিহ্যবাহী হেতুমগঞ্জ বাজারে একটি বাসাতে আপনারা দেখতে পাচ্ছেন মিলল ঝুলন্ত অবস্থায় একটি মহিলার লাশ। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে এসেছি এবং ঘটনাস্থলে কি হয়েছে, কিভাবে হয়েছে তা আমরা জেনে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এবং এসআই সহ গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার মনিরুজ্জামান মোল্লা সহ তদন্ত অফিসার সহ এখানে এসআই আনন্দ সহ সবাই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং ইনভেস্টিগেশন চলছে কি নিয়ে, এই হত্যাকাণ্ড নাকি হত্যাকাণ্ড, আত্মহত্যা, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন। সিলেট 9, সিলেট টাইমস এবং গোলাপগঞ্জ টিভি লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা ততক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত ঘটনা উদ্ঘাটন চলছে। ভিতরে প্রবেশ করেছেন, সেখানে অনেক মহিলা পুলিশ সহকারে এখানে ভিতরে আছেন, যে ঝুলন্ত অবস্থায় সেই লাশটিকে নামানোর জন্য প্রক্রিয়া চলছে। আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না, আমাদের রেস্ট্রিকশন সমস্যার জন্য আমরা সরাসরি লাশের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে যে মহিলার লাশ ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে, সেই মহিলার অভিভাবক স্বামী, অর্থাৎ স্বামী একজন টমটম চালক, সে বাসাতে ছিল না। ঘটনা জানার পর সে ঘটনাস্থলে এসেছে এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব পূর্ববর্তী তাদের কোনো শত্রুতা আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছেন। এখানে উপস্থিত আছেন আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা এবং তদন্ত অফিসার সহ এসআই আনন্দ সহ অনেকেই এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমার গ্রাম ফুলতুলি এলাকার গ্রাম, ফুলতুলি এলাকার গ্রাম, জি জি ফুলতুলি এলাকার গ্রাম, থানা জকিগঞ্জ, জেলা সিলেট। ও সারে বলে পরে মানে আমার মা। আপনি আজকে কটার সময় করতে গেলাম? আমি 8টার ভিতরে গেছি, 8টার সময় গেছি সকাল। আমি সকালে 5 খাইছি, আমি গেছি বাড়ি গিয়া। টিপমানটা গেছলা? জি জি। তো আপনি কিটা কোনো সমস্যা নেই? জি না, কোনো সমস্যা না স্যার। মহিলা কোনো অসুস্থ এনে বা স্থানীয় সামনে অসুস্থ আসলো স্যার। ও মানে তার কথা জানলো আপনার, মানে ওই যে ভাত খাইতে পারেন না, এই সেই ওটাও করে। আমি বললাম আচ্ছা আমি ওষুধ আনছি, ডাক্তার দেখাই আবার ওষুধ আনবো। ও বলাই করে মাথায় উঠে আমি তুইয়া গেছি, তাই রুটে তুইয়া গেছি আমি স্যার। এখানে অর্থাৎ ঐতিহ্যবাহী 3 নং ফুলবাড়ি ইউনিয়নের 4 নং ওয়ার্ডে অবস্থিত। এখানে আমরা দেখছি ইউপি সদস্য জনাব, সেখানে ইউপি সদস্য, অর্থ ওয়ার্ডে ইউপি সদস্য উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী হেতুমগঞ্জের যে মোল্লাগ্রাম ক্রস করেই, অর্থাৎ জকিগঞ্জ রোডের পাশাপাশি লম্বা কলোনি নামে যেই বাসাটি রয়েছে, লম্বা কলোনি নামে যে বাসাটি রয়েছে, সেই বাসাতে কিন্তু এই ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না যে হত্যা নাকি আত্মহত্যা, সেটি অবশ্যই ইনভেস্টিগেশনের পরপর জানানো যাবে। যে তাৎক্ষণিকভাবে কি ধারণা করা হচ্ছে সেটি অবশ্যই আমাদের গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা সহ ফুল টিম এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত চলছে উদ্ধার তৎপরতা। এই সেই এখানে আমাদের গোলাপগঞ্জ মডেল থানার মহিলা পুলিশ সহকার তাদের সামনে এই ঘরে কিন্তু ঝুলন্ত অবস্থা ছিল। ঠিক এই মুহূর্তে কিন্তু ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামানো হয়েছে। অবশ্যই আমরা
জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানার চেষ্টা করব যারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রাখতে পারি। এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে রাহাত খান, সিলেট টাইমস, সিলেট নিউজ এবং গুলাফখান টিভির লাইভে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। অনেকে কমেন্ট করছেন কি নিয়ে আত্মহত্যা হয়েছে। আসলে আমরা এই মুহূর্তে আত্মহত্যা বলতে পারছি না, হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আমাদের গুলাফখান সারা মডেল থানা এই মুহূর্তে ইনভেস্টিগেশন চলছে, সেখান থেকে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সেখান থেকে কি এ বিষয় নিয়ে কি হয় সেটি অবশ্যই জানাবেন, অবশ্যই আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সবাই জানানোর চেষ্টা করব। সবাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে দামাই কি দেখো সকালে তুইয়া বালা তুইয়া গেছেন তা অর্থাৎ যে ঝুলন্ত বা যে লাশটি পাওয়া গেছে সেই লাশের অভিভাবক অর্থাৎ ওর স্বামী, সে একজন শ্রমিক টমটম চালক। সে বলছে সকালে কিন্তু তাকে ভালো অবস্থায় কিন্তু বাসায় রেখে গিয়েছে এবং তার সন্তান আদি নিয়ে তার কটা সন্তান হইল, কটা সন্তান হয়েছে, 4টা না কটা? আচ্ছা, আমরা অবশ্যই জানার চেষ্টা করবো। 4টি বাচ্চা সহকারে সে সুস্থ অবস্থায় তাকে রেখে গিয়েছিল। সেখানে রেখে যাওয়ার পর কি নিয়ে এই হত্যাকাণ্ড হলো বা আত্মহত্যা হয়েছে সেটি সে বলতে পারছে না। এটি কিন্তু গুলাফখান মডেল থানার অফিসারকে জানিয়েছে। আমরা সর্বোচ্চ আজকের এই ইনভেস্টিগেশনের তথ্য অনুযায়ী কি হয়েছিল সেটি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো। সবাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রাখতে পারি। আমি আছি এই মুহূর্তে আপনাদের সাথে সিলেট টাইমস, সিলেট নাইটস এবং গুলাফখান টিভি লাইভে রাহাত খান। আমি আবারও বলে দিচ্ছি যে ঐতিহ্যবাহী গুলাফখান থানার ঐতিহ্যবাহী হেতিংগঞ্জ বাজার মোল্লাগ্রাম অর্থাৎ 4 নম্বর ওয়ার্ড 3 ফুলবাড়ি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে কিন্তু মোল্লাগ্রাম স্কুল ক্রস করে যেই রাস্তার পাশেই লম্বা কলোনি নামে যেটি আছে, সেই লম্বা কলোনিতে কিন্তু এই মুহূর্তে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার তৎপরতা চলছে, উদ্ঘাটনের চেষ্টা চলছে। সেটি নিশ্চিত হওয়ার পর অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করে জানাবো কী নিয়ে হয়েছিল বা এই মুহূর্তে হত্যা নাকি আত্মহত্যা ধরে নিচ্ছেন আমাদের গুলাফখান মডেল থানার অফিসার ইনচার্জরা। বাচ্চা কয়টা? বড়টার বয়স কত? বড়টাই বয়স 8 বছর চলে। সবকটাই মেয়ে? জি না, ছেলে কটা? ছেলে 3 জন স্যার। ও আচ্ছা, তো আমরা ওখানে ইয়া করতে হবে তো, এটা পোস্টমর্টম করতে হবে তো। আমরা এখন চলো, আমরা সাথে চলো। ও স্যার, আমি তার বাবার অনুমতি না স্যার, তারা আইলেন আপনি দিকে ম্যাডাম একটু প্যাকেটে সাহায্য করে আনন্দ স্যার ইনভেস্টিগেশন তো করছেন, বক্তব্য দিবেন না, এটা বক্তব্য দেওয়ার কিছু নেই, এটা হ্যাঙ্গিং ইয়া বুঝতে পারতেছে। এই মুহূর্তে কি ধরে নিচ্ছে নাকি বুঝা যাচ্ছে যে হ্যাঙ্গিং। আরে বাবা, এই সব জায়গায় কি করা যায়? সাধারণ মানে ইয়ার পরে জানা যাবে কি আসলে আমাদের গুলাফখান মডেল থানা অফিসার ইনচার্জ আমরা সবাই যে জিনিসটা দেখেছি যে ঝুলন্ত অবস্থায় কিন্তু এই লাশটি পাওয়া গেছে, এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না কেউ, কিন্তু সেটি অবশ্যই এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পরপর কিন্তু পরবর্তীতে জানা যাবে সেটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি নিশ্চিত কেউ হতে পারছে না এই মুহূর্তে।
আমাদের গোলাপপুর মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা সহকারে এখানে তদন্ত অফিসার এবং অনেক এসআইরা চলে এসছেন। তাদের সবারই একটি মতামত যে এখান থেকে ঝুলন্ত অবস্থায় সবাই যেটি দেখছেন ওনারা এসেই কিন্তু সেটি পাচ্ছেন। কেউ কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে এখানে যে যারা বসবাস করে পার্শ্ববর্তী ঘরে যারা বসবাস করে তাদের কাছ থেকেও কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় কিন্তু কেউ নিশ্চিত হতে পারছে না যে সেটি হত্যা নাকি আত্মহত্যা। অবশ্যই ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল প্রেরণ করা হবে, সেখান থেকে সর্বোচ্চ রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সেটি মূল কাহিনী। তো দেশ এবং প্রবাস থেকে অনেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবার বলছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়ন অর্থাৎ 4 নম্বর ওয়ার্ড মোল্লাগ্রাম প্রাইমারি স্কুলের ঠিক একটু এগেলেই কিন্তু ওই রাস্তার পাশেই যে লম্বা কলোনি নামে যেটি পরিচিত আছে সেই লম্বা কলোনিতে এই ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে জানার পর অবশ্যই ঘটনাস্থলে এসেছি এবং সেটি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের ফেসবুক রেস্ট্রিকশন এবং বিভিন্ন বাধা বিঘ্নের কারণেই কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে এই ফিমেলের এই মহিলার লাশ দেখাতে পারছি না। আমরা ঘুমাইছেন না বাড়ি কিতা করছো তুমি ডাকছো তোমার আম্মারে কান্না কিলা তোমার আম্মা আমার মারি না গলাইলা আমরা তোমার আব্বা মারছো তোমার আম্মারে না নানি আসলে আমরা এখনো পর্যন্ত তার স্বামীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে তাদের কোনো বাক বিনিময় হয়েছে কিনা, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছিল কিনা সকালে, সেটি অবশ্যই আমাদের গোলাপপুর মডেল থানা অফিসার ইনচার্জ প্রশ্নবিদ্ধ করেছিলেন এবং নিশ্চিত হয়েছেন যে তাদের মধ্যে ভালো সম্পর্ক চলে আসছে। তাদের মধ্যে এই পর্যন্ত কোনো দ্বন্দ্ব নেই এবং সুস্থ এবং ভালো অবস্থানে কিন্তু সে তার স্ত্রীকে ঘরে রেখে গিয়েছিলেন। করছি যে সেখানে তাকে যে অবস্থা রাখা হয়েছিল বা এই ঘরের দরজা কি ওপেন ছিল বা সেটি আমি এখনো নিশ্চিত হতে পারিনি। অবশ্যই নিশ্চিত হয়ে আপনাদেরকে জানাচ্ছি ঘরের দরজা আইয়াওয়ালা খোলা অবস্থায় আসেনি পাওয়া মানে খোলা অবস্থায় এমনি ফোলা দিয়েছে। আচ্ছা আমি তুমি তাহলে ও ঘর তখন ওহালা একটা মিনিট আপনি ওগরে থাকুন নি ইগরে খেয়ে থাকে তোর ময়দানে তুমি খার কিতা তুমি খার কিতা তোমরা কিতা ইগর এমনি যে লাশ খেয়ে দিছিল ফলা ইকানো তুই দেছস নি আচ্ছা আমরা ছোট বোন তাই দিছিল ফলা লাশ দিছিল গিয়া তারা দরজা খোলা আছিল না দরজা খোলা আসলো তারা আমার বোন আর তাইনের ফুরি গিয়া তারা বেটি দুয়ার লাগাই দিছে দুয়া ফাঁস লাগাই দিছে বাদে আমি গিয়া দেখি ফাঁস লাগাই বাদেও তারা বাটেন তারা ডাকিয়া বাদে দেখাইছি। এমনি তোমরা তো যেহেতু লাগা গরর আছে তারা জামাই লগে কোনো দ্বন্দ্ব হয়েছিল সকালে এলা কিছু পাইছো তুমি তাই উঁচু উঁচু জি না দ্বন্দ্ব হইলে তো অবশ্যই চিল্লানি উল্লানি শুনা গেল না জি না তুমি ফলো গিয়া দেখছো কি লাশ হলে দরজা খুলো অবস্থায় আর বাচ্চান তোরে রাখিও বলা উঠাই বাচ্চান কিলা আসেন বাচ্চান আমরা ঘরে আসলো টিভি দেখাত বাদে আমি কইছি তোমরা যাও আমি ঘুমাইতাম তোমরা ঘরে আসলো তার বাচ্চান টিভি দেখা জি তাই একলা আছেন এই যে মহিলা জি আচ্ছা ধন্যবাদ তোমাকে। আমরা সঠিক একটি তথ্য পেয়েছি যে গলায় যে মহিলা গলায় দড়ি দিয়েছে বা দড়ি দিয়ে এই মুহূর্তে আত্মহত্যা যেটি পাওয়া গেছে সে নিজ প্রক্রিয়ায় কিন্তু ছোট্ট ছোট্ট সোনামণিদের বাসায় রেখে পার্শ্ববর্তী ঘরে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাশ উদ্ঘাটনের পর এই মুহূর্তে আমাদের গোলাপপুর মডেল থানা থেকে ময়না তদন্তের জন্য সরাসরি ময়না তদন্তের জন্য মেজি ওসমানী মেডিকেল প্রেরণ করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই।
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ঘাটন হয়েছে। লাশ উদ্ঘাটনের পর কিন্তু ময়নাতদন্তের জন্য কিন্তু এই মুহূর্তে এমএজি উসমানী মেডিকেল প্রেরণ করা হবে লাশটি। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এবং সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নিশ্চিত হওয়া যায়নি যে হত্যা নাকি আত্মহত্যা, সেটি অবশ্যই ময়নাতদন্তের পর নিশ্চিত হবেন, সেটি কিন্তু আমাদের জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা। এবং ওনার যে ধারণা এবং আমাদের সবাই উনি যে প্রত্যক্ষদর্শী, আমরা পরবর্তীতে যারা আসছি এবং সরাসরি যে জিনিসটি দেখেছি, যে অবস্থায় দেখেছি, সেই জিনিসটিকে ধারণা করে এই মুহূর্তে আত্মহত্যার দরে কিন্তু লাশটি কিন্তু উদ্ঘাটন হয়েছে এবং ময়নাতদন্তের জন্য এমএজি উসমানী মেডিকেল প্রেরণ করা হচ্ছে। আচ্ছা, আপনি তো তাইনোর জামাই স্বামী, মানে পূর্ব থেকে আপনার কোনো এমনি কোনো দ্বন্দ্ব আছে নি? কোনো মানসিক রোগ ওই তোর ভাবি মারা গেছে, আমি সকালে বেলা গাড়ি দিয়ে গেছি, এখন ও ভাই মানুষ আমার ফোন দিছে আমার মোবাইল, তোর ভাবি মারা গেছে, তোর তাকে লাইয়া পাইছি রে ভাই, মাইরে খবর করে আইবার লাগে, মারা গেছে সকালে পাঁচ লাগিয়া সকালে মাইরে আইতা ও মাইরে আইবার লাগে, আমার বুয়া ইগো গানো তাই গেল, আমি কিছু হয়েছি না তাই রে সকাল আইতো মাইরে। আচ্ছা, আপনার ওয়াইফ কি তার মানসিক কোনো রোগ কিছু আসলে মানসিক কোনো প্রবলেম আছে নি তাই মাঝে আর কি? ওটা আমি জানতাম, সেই সামান্য প্রবলেম আছে, মানসিক প্রবলেম আছে। মানসিক মানে বুঝছি না, মানসিক মানে হরকা ফাগলামি বা এই ধরনের? জি না, এই ধরনের কোনো সমস্যা না স্যার, কোনো অসুস্থ না। সকালে ওকে লিয়া টং চালটা করছে, করিয়া আমি গাড়িয়া গেছি গাড়িত, ওই তো এরা কামলা এরা দেখতে পারেন, আমি আমার বউ আর ওগরের বই নিবলে আমি টং চাক হইয়া গেছি গিয়া বাড়িয়া, ও পর্যন্ত শেষ, আর তেলে আমার কোনো কিছু নাই। আমার বোন দিছি বলে ভাত খাইতে না নিয়ে বলে আমি তো জানো আমি বিয়ানে ভাত খাই না, একলগে মাদানে রাইতে ভাত খাই। আপনার কিটা এই মুহূর্তে ধারণা কিটা হয়? আমি তাও কইতে পারি না স্যার, কোন ধারণা হইব? কোনো দ্বন্দ্ব নাই আমার মাঝে কোনো দণ্ড নাই, আমার বউ আমার আমি কিতা করতাম, আমার চারজন আমি ভাই অটো রিক্সা চালাই ভাই, ওই তো দেখলা তো আমি গাড়ি থেকে নামলাম ভাই। সকালে আপনি সুস্থ অবস্থায় আপনি গরু রাখিয়া গেছেন, ও মাতিল দিয়ে গেছি, ও তো 4 টাকা আসলো, কইছি বলে যা লাগে তো খরচ করিস। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমরা যে মহিলাকে এই মুহূর্তে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেই মহিলার গার্জেন অর্থাৎ ওনার স্বামী যেই বক্তব্য এই মুহূর্তে আমাদের সাথে রাখলেন, যে ওনাদের পরিবারের সম্পূর্ণ সব দিক দিয়ে উনি পারিবারিকভাবে ভালোই বন্ধনে আছেন, ভালো বন্ধনে আবদ্ধ ছিলেন এবং সুস্থ অবস্থায় কিন্তু আজকে ওনার স্ত্রীকে কিন্তু বাসায় রেখে গিয়েছিলেন। উনি পরিবারকে ভরণ পোষণ করার জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন। উনি একজন শ্রমিক টমটম চালক, সকালে সুস্থ অবস্থায় ঘরে রেখে গিয়েছিলেন স্ত্রীকে। খবর পেয়ে আসছেন যে স্ত্রী ঝুলন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সেটি খবর পেয়ে কিন্তু তিনি এসেছেন। আমরা অত্র এলাকার ইউপি সদস্য জনাব আমরা সেই মহিলার নাম ঠিকানা কিছুই এখনো পর্যন্ত পাইনি। এটি অবশ্যই আমরা পেয়ে আপনাকে অবশ্যই জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন লাশটি উদ্ঘাটনের পরপর এমসির জন্য
অর্থাৎ মেডিকেল রিপোর্টের জন্য ময়নাতদন্তের জন্য কিন্তু উসমানী মেডিকেল প্রেরণ করা হবে। সেখানে এই মুহূর্তে অপেক্ষমান আছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্ট করছে রুবেল আহমেদ ভাই রাহাত কি নিয়ে তথা আসলে ভাই এটি সঠিক কোনো তথ্য আপনাকে দিতে পারছি না, হত্যা নাকি আত্মহত্যা। অনেকেই কিন্তু কমেন্ট করে যাচ্ছেন কোন কেনে আত্মহত্যা করলো একটু জানাও। আসলে সেটি নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। যারা এই বাসাতে বসবাস করে তাদের যে ভাষ্য অনুযায়ী তারা সকালে কিন্তু তার স্বামী সুস্থ অবস্থায় তাকে রেখে গিয়েছিল বাসায়। সেখানে তার পার্শ্ববর্তী পরিবার সেখানে তার ছোট্ট ছোট্ট বাচ্চা সহকারে পার্শ্ববর্তী পরিবারে সেই বসে কিন্তু আনন্দ উপভোগ করছিল, বিনোদন দেখছিল টিভিতে। একা ঘরেই উনি গলায় ফাঁস দিয়েছেন। পরবর্তীতে পার্শ্ববর্তী যে পরিবারে একজন বোন ইতিমধ্যে আমাদেরকে উনি বক্তব্য রেখেছেন যে উনি ওইদিকে ওই ছোট্ট ছোট্ট দুটি বাচ্চার মধ্যে কিন্তু দ্বন্দ্ব হয়, সেটি দেখার জন্য দৌড় দিয়ে দেখেন যে গলায় ঝুলন্ত অবস্থায় ফাঁস দিয়ে কিন্তু এই মহিলা কিন্তু ঘরে আটকা আছেন। তাৎক্ষণিকভাবে সেই মেয়ে কিন্তু চিল্লা চেঁচামেচির পরপর কিন্তু স্থানীয় পার্শ্ববর্তী আরও অনেক ঘর রয়েছে, সবাই কিন্তু জড়ো হয় এবং আমাদের গোলাপগঞ্জ মডেল থানা কিন্তু তারা ইনফর্ম করেন। সেখান থেকে আমাদের সরাসরি আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা সহকারে ওনার গোলাপগঞ্জের টিম সহকারে নিয়ে আসেন ঘটনাস্থলে এবং উদ্ঘাটনের পরপর লাশ ময়নাতদন্তের জন্য কিন্তু উসমানী মেডিকেল প্রেরণ করা হবে। সেখান থেকে নিশ্চিত হওয়া যাবে যে সেটি হত্যা নাকি আত্মহত্যা। আপাতত সেটি আত্মহত্যা হিসাবে ধরে নিয়ে কিন্তু উদ্ঘাটন হয়েছে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সিলেট 9 সিলেট টাইমস এবং গোলাপগঞ্জ টিভি লাইভে যারা যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সুযোগ করে দেবেন এই আশা বার্তা রাখতে পারি। এখানে তো আচ্ছা আপনি তো গাড়ি ব্যবস্থা করতে পারেন, লিডার বিডার সব ফোন দিলে এই তো আছে। ওহো উনি এখানে কি ভিডিও আসলে দেশ এবং প্রবাস থেকে অনেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন। সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এই আশা প্রত্যাশা রেখে আমি রাহাত খান আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা আনন্দ ভাই, এটা হত্যা নাকি আত্মহত্যা দরিয়ানিরা এই মুহূর্তে? এটা তো ভাই আসলে ওই পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে ঘটনাটা কী করছে আর কি। আমরা আপাতত নিতেছি লাস্ট পিএম করার জন্য, পরে বোঝা যাবে ঘটনাটা কী করছে। বাড়ি সহকারে কোনো ঠিকানা আপনার পাইছেন কিনা? ঠিকানা পাওয়া গেছে, প্রাথমিকভাবে ঠিকানা পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় ঠিকানা পাওয়া গেছে। অবশ্যই আমরা প্রাথমিক অবস্থায় ঠিকানা পাওয়া গেছে, সেটি আমরা অবশ্যই আপনারা জানতে চাইলে অবশ্যই আমরা জানাতে পারবো। আমাদের অফিসার যিনি রয়েছেন ওনার কাছ থেকে আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য নিয়ে অবশ্যই জানাতে পারবো। তো অনেকে কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে লাইভে দীর্ঘক্ষণ যাবক আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন। দেশ এবং প্রবাস থেকে দীর্ঘক্ষণ যাবক আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবারও বলছি, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার ঐতিহ্যবাহী হেতিমগঞ্জ বাজার অর্থাৎ 3 নং ফুলবাড়ি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে একটি বাসাতে কিন্তু ঝুলন্ত অবস্থায় একজন মহিলার লাশ পাওয়া গেছে। সেটি সঠিক কোনো তদন্ত এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। লাশ উদ্ঘাটনের পর ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল প্রেরণ করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু লাশটি উদ্ঘাটন করা হয়েছে আপাতত আত্মহত্যার ধারণা করে।
যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সিলেট টাইমস এবং গোলাপগঞ্জ টিভি লাইভের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রাহাত খান এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা রেখে।